অর্থনৈতিকভাবে, শুধু অর্থনৈতিকভাবে না, ফ্যামিলি কার্ডের মতন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা চিন্তা করছি কিভাবে আমাদের কৃষক ভাইদের পাশে থেকে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা চিন্তা করছি কিভাবে আমাদের তরুণ এবং যুব সমাজের সদস্যদের বিভিন্ন রকম কর্মসংস্থান তৈরি করার মাধ্যমে তাদেরকে এই বেকারত্বের অভিশাপ থেকে বের করে নিয়ে আসার জন্য আমরা চিন্তা করছি আমাদের ধর্মীয় সম্মানী ব্যক্তি যারা আছেন, সে যে ধর্মীয় হোক না কেন, তাদেরকে একটি সম্মানজনক যাতে জীবনযাপন করতে পারেন তার ব্যবস্থা করার জন্য এবং একই সাথে এলাকার বিভিন্ন যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি আছে সেগুলো কিভাবে আমরা বাস্তবায়ন করব সেটিও কম বেশি আপনাদের সামনে তুলে ধরেছি প্রিয় ভাই বোনেরা। এখন আমার একটি জিজ্ঞাসা আছে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলকে জিজ্ঞাসা আছে, রেডি? জিজ্ঞেস করবো নাকি? করবো? এতক্ষণ তো আমি আমার পরিকল্পনার কথা বললাম, কিন্তু এই যে এখানে এখানে এই যে 22 জন দাঁড়ান তো, আপনারা একটু 22 জন শুধু প্রার্থী যারা তারা দাঁড়াবেন, একটু ধানের সিস্টেম উঁচু করে দাঁড়ান। এই যে 22 জন প্রমণ সরকার, এই যে 22 জন ব্যক্তি যার হাতে আপনারা ধানের শীষ দেখতে পাচ্ছেন, এতক্ষণ তো আমার পরিকল্পনা করছি, কিন্তু এই 22 জনকে নিয়ে আপনাদের পরিকল্পনাটা কে? আপনাদের পরিকল্পনা কে? কে আপনাদের পরিকল্পনা? ধানের শীষ না ধানের শীষ দিয়ে জেতানো এদেরকে? ধানের শীষ দিয়ে জেতানো। ধন্যবাদ। বসেন। এদের হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি। 12 তারিখ পর্যন্ত আপনারা এই 22 জনকে খেয়াল রাখবেন। ইনশাল্লাহ 12 তারিখে জিতলে বলে 13 তারিখ থেকে এরা খেয়াল রাখবে আপনার এলাকার উন্নয়ন, এরা খেয়াল রাখবে আপনার সমস্যার সবকিছু ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনরা, প্রিয় ভাই বোনরা, এই যে ভাই তোমরা স্লোগান দিচ্ছ, 1 মিনিট স্লোগান দিয়ে শক্তি শেষ করলে হবে না, এটা 12 তারিখে দেখাতে হবে। এই শক্তি, এই উৎসাহ, এই ঐক্যবদ্ধতা 12 তারিখে ব্যালট পেপারে প্রকাশিত হতে হবে। এবং একই সাথে যারা দেশের মানুষের সামনে মিথ্যে কথা বলে, সকালে একটা বলে বিকালে আরেকটা বলে, এইভাবে মিথ্যে কথা বলে, যারা দেশের অর্ধেক মানুষকে অপমানিত করে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ থাকতে হবে। জানেন তো তারা কারা? কারা? হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, তারা যাদের কাছে গিয়ে বিকাশ নাম্বার চাইছে, এনআইডি নাম্বার চাইছে, সেই সকল মা বন্ধুকে, সেই সকল ভাইদেরকে বলবেন ওই দিন পর্যন্তই বিকাশ নাম্বারে হয়তো কিছু পাঠাবে, তারপরে আর খবর রাখবে না তারা। এটাই হচ্ছে তাদের ক্যারেক্টার। আমরা দেখেছি কিভাবে 71 সালে দেশের মানুষকে রেখে তারা অন্যদিকে চলে গিয়েছিল।